আজকেও আবার আমার হাজবেন্ড যাচ্ছে ঠাকুর প্যান্ডেলে তুলতে, তাই আমার রান্না হতে একটু দেরি হচ্ছিল বলে ও মাছগুলো ভেজে তরকারি বসিয়ে দিল, আর আমি নিচে আর একটা সবজি কাটছিলাম আর একটা তরকারি করার জন্য। মাছের মাথা কুমড়ো পুঁই শাক দিয়ে তরকারি হবে, তাই মাছের মাথাগুলো ভেজে নিয়ে তার উপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি সবজিগুলো এখানে দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে প্রত্যেক দিন আমি একই কথা বলি, ঠাকুর কিভাবে প্যান্ডেলে তোলে। আমার হাজবেন্ড প্রত্যেক বছর ঠাকুর প্যান্ডেলে তোলার কন্ট্যাক্ট নেয়, ঠাকুরগুলো প্যান্ডেলে তুলে দিয়ে আসে আর পুজোর পরে বিসর্জন করতে যায়, আর সেই সময় আবারও ঠাকুরগুলো প্যান্ডেল থেকে নামিয়ে গাড়িতে তুলে বিসর্জন করতে যায়। একবার বেরিয়ে গেলে কখন বাড়িতে ফিরবে তার কোনো ঠিক নেই, তাই আমি তাড়াহুড়ো করেই রান্না করছি যাতে খেয়ে যেতে পারে। আর অন্য সময় তো বাড়িতে থাকে না, এই সময় টুকটাক বাড়িতে আছে, এই জন্য আমার হাতে হাতে একটু হেল্প করছে। ওদিকে মাছের মাথা দিয়ে কুমড়ো তরকারি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, এদিকে আরেকটা কড়াইতে আলুটা ভেজে নিয়েছি। আলু ভেজে নিয়ে মাছের ঝোল করব এখানে। পাঁচফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো এর উপরে ঢেলে দিচ্ছি, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো। এইবার আলু ভেজে রেখেছিলাম যে গামলার মধ্যে, ওই গামলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা জলে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমি সরাসরি দিচ্ছি না, পুড়ে যাবে এই জন্য। এবার মশলার পেস্টে আমি ডাইরেক্ট এখানে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেলে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট। দেখো, মাছের ঝোল, কুমড়ো পুঁই শাকের তরকারি। এখানে আমার যে ছোট্ট ছেলে আছে তাকে আমার মেয়ে ভাত দিচ্ছে, ওকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ও আমাদের সাথে ভাত খায়, ঘাসও খায়। আর আমার হাজব্যান্ডের সাথে আমরাও সবাই একসাথে বসে এখানে খেয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।